ओंकारश्री पुरस्कार पेल निउ दीघा सार्वजनीन दुर्गोत्सव कमिटी। 44तम बर्षे दुर्गापुजोर मंडप परिदर्शन करते एसेছিলেন रामनगरेर विधायक और राज्येर प्राक्तन मंत्री अखिल गिरी। সেই সাথে ছিলেন কাথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি এবং পদিমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চন্দ। दादा के ব্যাপী মায়ের আরাধনা চলছে। মায়ের আগমনকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ তারা মাতৃবন্দনায় ব্রতী হয়েছে। নিউ দীঘা সার্বজনীন দুর্গোৎসব কমিটিও ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই মণ্ডপের শুভ দ্বারোদ্ঘাটন হয়েছে ভার্চুয়ালি। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সকলেই পঞ্চমীর পূর্ণ লগ্নে দাঁড়িয়ে আমরা মাতৃ প্রতিমা দর্শন করলাম এবং সন্ধ্যাকালীন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হলাম। এলাকার মানুষকে শারদোৎসবের শুভেচ্ছা। সর্বস্তরের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা এই বাংলার প্রাণের উৎসব, হৃদয়ের উৎসব, যে উৎসবের সঙ্গে বাঙালি ওতপ্রোতভাবে যুক্ত, সেই উৎসবে সকলকে আমরা আহ্বান জানালাম, আসুন এই 4-5 দিন সমস্ত ভেদাভেদ ভুলে আমরা মিলিত হই। অ্যাকচুয়ালি উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আমাদের মন্দির উদ্বোধন করেছিলেন, কিন্তু আমরা সেদিন মন্দির আমাদের উদ্বোধন হয়েছে বটে, ঠাকুরেরও সেদিন প্রতিমূর্তি আমরা ঠিকঠাক করতে পেরেছিলাম না এই বর্ষার দুর্যোগের কারণে। সেই কারণে মন্দির আর ঠাকুর আমরা ঠিকঠাক করে প্রস্তুতি নিয়েছি। আজকে তার উদ্বোধন হলো। আমাদের মাননীয় বিধায়ক, আমাদের প্রাক্তন মন্ত্রী, তিনি আজকে আমাদের উদ্বোধন করলেন। সঙ্গে আমাদের ছিলেন কন্টেই পৌরসভার পৌরপিতা সুপ্রকাশ, আমাদের বড়গড়িয়া ব্যাংকের চেয়ারম্যানও তিনি বটে। আর মোটামুটি আমরা কদিন ধরে আজকে আমাদের যিনি উদ্বোধনী যে এটা অনুষ্ঠানটা করবেন তিনি আমাদের প্রাক্তন এমপি, আমাদের মিমি চক্রবর্তী, তিনি চলে এসেছেন। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা বিভিন্ন বস্ত্রদান অনুষ্ঠান আছে, পরশুদিন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। আমাদের 3 তারিখ পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। আজকের এখানে নিউ দীঘা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, নিউ দীঘার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় 28তম বর্ষে দুর্গা মায়ের পুজো অর্চনার পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন হলো। এই পুজো মণ্ডপ আগে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। আজকে আমরা প্রদীপ প্রজ্বলন করলাম। সেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের মহাপঞ্চমীতে আমাদের আজকের এখানে প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা যোগদান করার জন্য এসেছি। সেই অনুষ্ঠানে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন, দর্শক। সেই অনুষ্ঠানে সমস্ত মানুষকে আমরা শুভ কামনা জানালাম এবং শান্তিপূর্ণভাবে শারদীয়া উৎসব সম্পন্ন করার কথা আমরা এই আহ্বান আমরা জানিয়ে দীঘার পরিবেশ ভালো থাকুক, আগামী দিনে আরও বেশি করে অনুষ্ঠান উৎসব হোক মানুষের মধ্যে, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করব। दादा के